الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحين به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كلهم كذبوا رسلا فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم إلى آخر. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: ليس منا من شق الجيوب وضرب الخدود ودعا بدعوى الجاهلية. رواه البخاري ومسلم. সম্মানিত দিনী ভাই, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু মুহররম মাস, সেজন্য মুহররম মাস সম্পর্কেই বিশেষ কিছু আলোচনা রাখার চেষ্টা করব। ভালো করে শুনবেন, ইনশাআল্লাহ উপকার হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু ইবাদত সময়ের সাথে নির্ধারণ করেছেন এবং বেশ কিছু ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গার সাথেও নির্ধারণ করেছেন। তো এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু ফজিলতের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেশ কিছু ফজিলতের কথা বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেশে এই মাসে বেশ কিছু বাড়াবাড়ি রয়েছে, সেগুলো আমাদেরকে জানা দরকার এবং বোঝা দরকার, এবং বিষয়টা কতদূর কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস হচ্ছে হারাম মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না, এই 4টি মাসে বিশেষ করে তোমরা নিজের প্রতি জুলুম করিও না। আল্লাহ আরো বলছেন যদি এই মাসে কেতালও করবে না, যুদ্ধও করবে না, যদি তারা না করে। এখানে হারাম বলতে গেলে যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি সেটা হচ্ছে হারাম মানে কোনো জিনিস নিষেধ। কোন খাবারের কথায় আসে যে এই খাবারটা নিষেধ দিকে হারাম ব্যবহার করা হয়। আর একটা অর্থ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হারাম মানে সম্মানিত মাস। কি এই মাস হচ্ছে সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে 12টি মাস। এই মাসে তোমরা যুদ্ধ করবে না, এবং বিশেষ করে মুসলিমদের পক্ষ থেকে এই মাসে যুদ্ধ করার ঘোষণা দেওয়া যাবে না, কারণ এই মাসে বিশেষ একটা সম্মান রয়েছে। যেমন কাবা ঘরের চতুর্দিকে একটা হুদুদ আছে, হারাম এলাকা আছে, যেখানে একটা ঘাসও তোলা যাবে না, একটা ঘাসকেও ছেঁড়া যাবে না, এমন একটা পিঁপড়িকেও মারা যাবে না, পিঁপড়িকেও মারা যাবে না, কোনো কিছুকেই মারা যাবে না। সেখানে সবটাই হচ্ছে কি নিষেধ, হারাম। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই হারামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে বেশ কিছু এলাকাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত হারাম। আর এই মাসের মধ্যে, সময়ের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। 4টি মাস হচ্ছে, একটা হচ্ছে যুলকাদা মাস, যুলহিজ্জা, আর মুহররম। এর আগে এটা হচ্ছে মুহররম মাস, আজকে হচ্ছে আপনার 8 তারিখ। তো মুহররম মাস, এই মুহররম মাসের আগে যে দুটি মাস, এই দুটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আর একটা হচ্ছে রজব, রজবুল মুজার বলা হয়। রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, কারণ এটা আরবদের মধ্যেও ছিল জাহেলিয়াতের জামানাতে যে 4টি মাসে কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না, 4টি মাসে মানুষের সাথে বিবাদ করা যাবে না, ঝগড়া করা যাবে না, আরো তারা অতিরিক্ত আরো বেশি কিছু করতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ করেছেন যে এই 4টি মাসে মুসলিমদের পক্ষ থেকে কোনো যুদ্ধের ঘোষণা দেওয়া যাবে না। যদি তারা যুদ্ধ করে তাহলে তখন তাদের সাথে পূর্ণভাবে যুদ্ধ করতে হবে। তারা যদি যুদ্ধ ঘোষণা দেয় তখন তাদের সাথে যুদ্ধ করতে হবে। তাছাড়া মুসলিমদের পক্ষ থেকে এই মাসগুলোতে কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না। তাহলে এই মাসের একটা বিশেষ সম্মান আছে, যেমন যুলহিজ্জা মাসের সম্মান আছে। এবং এই যুলহিজ্জা মাসে অনেক ফজিলতের কথা রয়েছে, অনেক আমলের কথা আছে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু সম্মানিত করেছেন, যাতে করে হারাম করেছেন এই জন্য যে হাজিরা যেন হজ করে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারে। সেই জন্য এখানে যুদ্ধ কিছুই করা যাবে না। আর বাকি যুলকাদা, এগুলোতে মানুষ যেন উমরা করতে আসতে পারে, অথবা তারা যেন হজ করতে যেন বহু দূর থেকে আসে, তারা যেন ঠিক সহি সালাম যেন পৌঁছাতে পারে। আর রজব মাসে তারা যেন সঠিকভাবে উমরা করতে আসতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলো কি বলে, হারাম বলে ঘোষণা করেছেন। এই মাসে হারাম কোনো কাজ করা যাবে না, কারণ এই মাসের একটা বিশেষ সম্মান আছে। কারণ অন্য সময় যে পাপ করবে সেই পাপের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাকে, যে সময়কে যে সম্মানিত করেছেন তার চাইতে বেশি কি হবে, অপরাধ হবে, বেশি অন্যায় হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে, বিশেষ হুকুমকে তারা নষ্ট করেছে। তো এই মুহররম মাস কেন্দ্রিক যে সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে আমলগুলো রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মক্কার মুশরিকরাও এই মুহররম মাসের 10 তারিখে তারা কি করতো, সিয়াম পালন করতো। কানাল কুরাইশ ইয়াসুমুনা, কুরাইশরা কি করতো, সেই মুহররম মাসে তারা সিয়াম পালন করতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিয়াম পালন করতেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন,
মদিনায় যাওয়ার পরে ও আমার বিন্যাস লোকেদেরকে সিয়াম পালন করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন। মানে রমজান ফরজ হওয়ার আগে, দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, এর আগে এই মুহররমের রোজা ফরজ ছিল, ওয়াজিব ছিল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছিলেন, তাই সাহাবায়ে কেরামরা পালন করছেন। যখন রমজান ফরজ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান শাআ, যে চাইবে সে সিয়াম পালন করবে, আর যে চাইবে সে ছেড়ে দেবে। আর সহিহ বুখারী এবং মুসলিম হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো ইহুদিদেরকেও দেখলেন যে তারাও 10ই মুহররম কি করছে, সিয়াম পালন করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কিসের সিয়াম, কি কারণে তোমরা সিয়াম পালন করছো? তখন তারা বলল, নাজাহাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছে মিন ফিরাউন ওয়া জুনুদিহি, ফিরাউন এবং তার সৈনিক থেকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। আর মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে আমরা এই দিনে কি করছি, সিয়াম পালন করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু মিনকুম, তোমাদের চাইতে আমরা বেশি হক রাখি। কারণ মূসা আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমরাও সেই তাওহীদকে মানি, সেই পথেরই আমরা অনুসারী। আর নবীরা যেহেতু একই পথের অনুসারী, তাই আমরা বেশি হকদার, আমরা বেশি হক রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই মাসে রোজা রাখলেন, মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, এবং সাহাবায়ে কেরামদেরকেও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন। এবং সাহাবায়ে কেরামরা বেশ কিছুদিন যাওয়ার পরে বললেন যে ইহুদি খ্রিস্টানরা তো ওই দিনে সিয়াম পালন করছে, তাহলে তাদের সাথে আমাদের তো একই হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইন ইশতু, যদি আমি আগামী বছর যদি জীবিত থাকি, তাহলে কি করব, 10 তারিখে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রাখতে পারেন, আগামী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছরে। তো সাহাবায়ে কেরামরা পরবর্তীকালে কি করতেন, 10 তারিখেও, এই 9 তারিখ এবং 10 তারিখে দুরূদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছেন। বাকি থাকলো 11 তারিখে যে হাদিসটা রয়েছে, এই হাদিসটা দুর্বল হাদিস। আর 9 আর 10, এটা সহিহ মুসলিম হাদিসটা রয়েছে, এই হাদিসটা ঠিক আছে। 9 আর 10 এটা হচ্ছে সিয়াম পালন করতে হবে। আর মওকুফ একটা রওয়ায়াত রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, সে হাদিসটা সহিহ রয়েছে, 10 তারিখে যে কথা রয়েছে। সেজন্য সহিহ হাদিসে যেটা রয়েছে সেটা হচ্ছে 9 এবং 10 তারিখে মুহররমে সিয়াম পালন করতে হবে। আর সেটা কারণ হিসেবে হচ্ছে কি, যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন কার থেকে, ফিরাউন থেকে। ফিরাউন বা বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিলেন। বনী ইসরাঈলরা হচ্ছে নবীর বংশ, বনী ইসরাঈলরা হচ্ছে কি, নবীর বংশ। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হলেন, মিশরে যখন তিনি বাদশা হয়েছিলেন, তখন তার ভাইরা ওখানে যখন চলে গেলেন মিশরে, তারা বেশ কিছু দিন ধরে, বেশ কয়েক যুগ ধরে সেখানে বসবাস করছিলেন। আর এই বসবাস করতে করতে কালের পরিবর্তনের কারণে কি হয়েছিল, তারা ফিরাউনের কবলে পড়ে গেছিল, এবং বহুদিন ধরে তারা ফিরাউনের দাসত্ব হিসাবে কাজ করত, ফিরাউনের দাস হিসাবে তারা ছিল। তাদের যে নির্যাতন বিভিন্ন সময় আপনারা শুনেছেন, যে তাদের উপরে অকথ্য নির্যাতন করা হয়, এবং তাদের মসজিদ, ইবাদত করার জায়গাকেও তারা ভেঙে দিয়েছিল, এমন তাদের পুত্র সন্তানদেরকেও হত্যা করা হয়েছিল, আর নারীদেরকে রেখে দেওয়া হয়েছিল। এবং ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। এমন কোন নির্যাতন ছিল না যে বনী ইসরাঈলদের উপর করা হয়। কেন, কি কারণে, যে বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছিলেন, বিশেষ মর্যাদা দিয়েছিলেন, তারপরেও তারা এমন অত্যাচারে পড়ে গিয়েছিল যা বর্ণনা করা যায় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবচেয়ে বনী ইসরাঈলদের বেশি বর্ণনা নিয়েছেন, মূসা আলাইহিস সালামের বর্ণনা নিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে বনী ইসরাঈলদের বর্ণনা। কারণ তাদের ভিতরে আল্লাহ দাসত্ব করার চাইতে মানুষের দাসত্ব করতে হবে, এই প্রবণতা বেশি চলে এসেছে। আল্লাহ তাদের কাছে অনেক নবী পাঠিয়েছিলেন, অনেক রাসূল পাঠিয়েছিলেন, এবং তাদেরকে অনেককেই তারা হত্যাও করেছিল, অপমাননা করেছিল, অপদস্থ করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একসময় সম্মানও দিয়েছেন, কিন্তু সেটা তারা ঠিক রাখতে পারে। তারা সেই তাওহীদ থেকে দূরে সরে গিয়ে
মানুষের ইবাদত করবে, মানুষের দাসত্ব করবে, মানুষের মন মতো চলবে, এই মানসিকতা তাদের তৈরি হয়ে গেছে। আর তার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তাদের উপরে নেমে এসেছিল এবং তারা বহুদিন ধরে নির্যাতিত ছিল। আর তার একটা কোরআনের ঘটনা থেকে বোঝা যায়, মুসা আলাইহিস সালাম যখন নবী হয়ে আসলেন তাদের কাছে, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বললেন যে আমি একজন রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, অতএব বনী ইসরাঈলদের আমাদেরকে ছেড়ে দাও। তো বনী ইসরাঈলদেরকে যখন বিভিন্ন অনেক লম্বা চড়া ঘটনা আছে, বনী ইসরাঈলদেরকে যখন তিনি নিয়ে চলে গেলেন, নদী পার হয়ে যখন চলে গেলেন ওপারে, ওপারে চলে যাওয়ার পরে কি বলেছিলেন জানেন? বলে ইজআল লানা আলিহা, ইজআল লানা আলিহা, আমাদের জন্য একটা দেবতা তৈরি করতে। যেমন তাদের দেবতা আছে, যেমন তাদের মাবুদ আছে, বহু মাবুদ আছে, আমাদের জন্য একটা তৈরি করে দেবে। এবং হাদিসটা সহিহ বুখারীতে আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন এক যুদ্ধে যাচ্ছেন, যাতে আনওয়াত, কোন এক যুদ্ধে যাচ্ছিলেন। আর সেই যুদ্ধ পথে সাহাবায়ে কেরামরা একটা ববলা গাছ দেখলেন, আর দেখে বললেন আমাদের জন্য একটা জাতে আনওয়াত তৈরি করে দেন। কি করে দেন? জাতে আনওয়াত তৈরি করে দেন, মানে আমরা ওখানে গিয়ে, জাতে আনওয়াত বলতে গেলে একটা ববলা গাছ যেখানে তারা হাতিয়ার গুলোকে টাঙিয়েছে, ঝুলিয়ে রাখতো। তো সাহাবায়ে কেরামরা বললেন আমাদের জন্য একটা করে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ঘটনাটা বললেন যে বনী ইসরাঈল এই কথাই বলেছিল। কি বলেছিল? বনী ইসরাঈল এই কথাই বলেছিল যে ইজআল লানা আলিহা, আমাদের জন্য একটা দেবতা তৈরি করে দেন, যেমন তোমাদের আছে, যেমন তাদের আছে। তো তোমরাও তো সেই ভাষায় বলছো যে আমাদের জন্য জাতে আনওয়াত দেন, যেমন মুশরিকদের আছে, যেমন মুশরিকদের আছে। তো তাদের যে নির্যাতন অত্যাচার থেকে বাইর করে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো এবং আল্লাহর পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছিল, যেখানে পানি কিছুই ছিল না, একবার মরুভূমি এলাকা। এত সুখ দেওয়ার পরেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, বরং তারা দেবতার পূজা করতে চেয়েছিল। এমনকি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন তাওরাত নিয়ে আসতে গিয়ে, তখন তারা দেবতা তৈরি করে ফেলেছে, বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করেও ফেলেছে, তৈরি করেছে এবং তার পূজা করতে শুরু করে দিয়েছে। তাহলে অভ্যাসের তাদের পরিবর্তন হয়নি, কি হয়নি? অভ্যাসের পরিবর্তন হয়নি। যদিও তাদেরকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন এবং রাস্তা বাহির করে দিয়েছিলেন, কিন্তু তারা কি করেছিল? তার শুকরিয়া আদায় করেনি। আর একটা ঘটনা, বেশ খুব গুরুত্বপূর্ণ ঘটনা, জালুত আর তালুতের ঘটনা কোরআনে আছে। এই জালুত বাদশাহের বিরুদ্ধে বাইতুল মাকদিসের এলাকায় তাদেরকে যুদ্ধ করতে বলা হয়েছিল। তো ফেরাউনের কবল থেকে বাহির হয়ে আসার পরে তাদের আরেক বাদশার সম্মুখীন হতে হচ্ছিল, যেও জালেম, তার সাথে যুদ্ধ করে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল। তো তারা কি বলেছিল জানেন? বললো কাতিল, তুমি তুমি যুদ্ধ করা, তোমার রব করবে, আমরা যাব না, আমরা ও যুদ্ধ করতে যাব না। তো তাদের মধ্যে যে হীনমন এবং তাদের মধ্যে যে সংকীর্ণতা চলে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, আল্লাহর নীতি মানতে হবে, মানসিকতা হারিয়ে গেছে। আর সেই তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ চাপিয়ে দিয়েছিল। যুগ যুগ ধরে তারা নির্যাতিত হচ্ছিল এবং অত্যাচারিত হচ্ছিল এবং তারা ঘৃণিত অবস্থায় ছিল। কেন? যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সেজন্য সবচেয়ে আমাদেরকে বড় শুকরিয়া আদায় করতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখিয়েছেন, বিভিন্ন অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখিয়েছেন। সেই সুযোগ পেয়ে আমাদেরকে সুযোগটা কাজে লাগাতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাকে কি করবে? ক্লিয়ার করে দেবে। যত সমস্যায় আসুক না কেন, সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, থাকবে না। কিন্তু যদি আমরা সেই পথকেই গ্রহণ করি, যেই পথকে ঘৃণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কিন্তু নাজাত পাবো কঠিন। 10ই মুহররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করেছেন কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন এই জন্য যে মুসা আলাইহিস সালাম তিনি নাজাত পেয়েছেন ফেরাউনের কবল থেকে, অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন, সেই জন্য শুকরিয়া আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়েছিলেন। এখন এটা হচ্ছে কি নফল রোজা বা মুস্তাহাব, যে করবে সে নেকি পাবে, যে করবে না তার গুনাহ হবে না। সহিহ মুসলিমে আরেকটা হাদিস হচ্ছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10ই মুহররমে সিয়াম পালন করলে কি উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউকাফফিরুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরকার আগেকার গুনাহ মাফ করে দেবেন। কি করবেন? 1 বছর আগেকার সাগীরা গুনাহকে মাফ করে দেবেন।
আর এই কদিন আগে যেটা হচ্ছে আমরা আরাফা রোজা রাখলাম, ওখানে হচ্ছে কি 2 দিন, 2 বছরকার আগেকার এবং পরেকার, আগেকার এবং পরেকার 1 বছর 1 বছরকার 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে 10ই মুহররমে যে আমল সেটা হচ্ছে কিসের জন্য? মুসা আলাইহিস সালামের নাজাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদেরকে হুকুম দিয়েছেন তার অনুসরণ করতে, সেই জন্য আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে। আর এর উপকার হিসাবে কি? যে উপকার হচ্ছে 1 বছরকার গুনাহ আমাদের মাফ হবে। এটা হচ্ছে সহিহ হাদিস এবং কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে এটা জানতে পারা যায়। তাছাড়া যে সমস্ত কাজ আছে মুসলিমদের কাছে ইসলামের নামে, সেটা আমাদেরকে একটু জানতে হবে যে সবটাই আসলে ইসলাম কিনা। যেগুলো মুসলমানরা করছে সেগুলো আবার ইসলাম কিনা, সেটা আমাদেরকে জানতে হবে। এখানে কিছু বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি রয়েছে। আপনারা তো এলাকায় আছেন, যে এলাকায় আছেন বসবাস করেন, সেখানে তাজিয়া তৈরি করা হয় 10ই মুহররম, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খুব বাড়াবাড়ি করা হয়। সহিহ মুসলিম একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম, আমি তোমাদেরকে 2টি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া আহলি, আমি আল্লাহর কোরআনকে রেখে যাচ্ছি এবং আমার ফ্যামিলিকে রেখে যাচ্ছি। আর অন্যান্য সুনানের বইয়ে রয়েছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। তাহলে আগেকার সহিহ মুসলিমে যে হাদিসটা রয়েছে সেটা হচ্ছে কোরআনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমার ফ্যামিলি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির কথা বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিকে ভালো যদি না বাসা হয়, তাহলে তাদের কি হবে? ঈমান থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিকেও ভালোবাসতে হবে। এবং ইবনে তিরমিজির একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন হচ্ছে শাবাবা রুসু শাবাবাল জান্নাহ, সাইয়্যিদুস শাবাবাল জান্নাহ, জান্নাতের সরদার হবে, জান্নাতের যুবকদের সরদার। কি হবে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কি হবে? জান্নাতের যুবকদের সরদার হবে। তো তাদের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর অর্থ এটা নয়, তবে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে নবীদের পরে সবচেয়ে বেশি সম্মানিত। এই উম্মতের মধ্যে নবীদের পরে সবচেয়ে বেশি সম্মানিত। আর দিনটা যে বোঝার যে নির্ভর করে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের উপরে। কিসের উপরে? সাহাবায়ে কেরামদের উপরে। সেই জন্য ইসলামে কোন জিনিসকে বাড়াবাড়ি এবং কোন জিনিসকে নিয়ে ছাড়াছাড়ি করা ইসলামে নিষেধ করা হয়েছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটোই ইসলামিক করা হয়েছে, নিষেধ করা হয়েছে এবং কড়াকড়ি ভাবে নিষেধ করা হয়েছে। নাই অনেক সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু সম্মান দিতে গিয়েছে, যেটা ইসলামে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন যে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এবং সাহাবায়ে কেরাম তার ব্যাপারে অনেক সতর্ক এবং সাবধান অবলম্বন করেছেন। এখন কথা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইরাকের মাঠে শহীদ হয়েছিলেন, সেই কেন্দ্রিক অনেক জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করা হয়, যেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কত প্রায় 50 বছর পর 61 হিজরিতে ঘটনা ঘটে, যেটা মর্মান্তিক একটা ঘটনা। সেখানে বেশ কিছু জিনিস বাড়াবাড়ি আছে, মনে হয় যেন ওটাই একটা ইসলাম। কি মনে হয়? এই দিনটাকে মনে করে যে এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আমি আজকের দিনকে পরিপূর্ণ করলাম। এটা বোঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 9 হিজরিতে হজ করেন, এই হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হয় যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর দিনের কিছুই নেই, আর তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে দিন পরিপূর্ণ হয়ে গেছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আর কিছুই দিনের মধ্যে সংযোজন এবং বিয়োজন করা যাবে না। তাহলে পরবর্তীকালে যেগুলো দিনের নামে করা হচ্ছে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। কি হচ্ছে? এগুলা বাড়াবাড়ি, এগুলো ইসলামের মধ্যে নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো জানতেনও না,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতেন না। আরো কিছু বিষয়, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাঠে যে 61 হিজরিতে যে শহীদ হয়েছিলেন, আর তার প্রায় 350 বছর পরে এই তাজিয়া বাইর করা বা 10ই মুহররমে ঢোল তাবলা পেটানো বা এই গান বাজনা করা বা বুক চাওড়ানো, এগুলো চালু হয়েছে। যেমন হানাফি মাযহাব ইমাম আবু হানিফার প্রায় 150 বছর পরে চালু হয়েছে, ইমাম আবু হানিফার মৃত্যুর 150 বছর পরে চালু হয়েছে। ওইরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে প্রায় কত 300 বছর পরে চালু হয়েছে। মুইজুদ্দৌলা মিশরের এক বাদশা ছিল, সে ছিল শিয়া, এবং তার আমলে এগুলো কি হয়েছে, চালু করা হয়েছে। কি করা হয়েছে? তার আমলে সরকারি পক্ষ থেকে এগুলো চালু করা হয়েছে, আর সেটা আস্তে আস্তে বিভিন্ন দেশে প্রভাব পড়েছে এবং বিস্তার লাভ করেছে, আর মানুষ আস্তে আস্তে গ্রহণ করেছে। আর এটা সবচেয়ে রাজনৈতিক ভাবে যে কথাগুলো বলা হয়, যেটা বলা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে হকের মানদণ্ড, আর ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কি, বাতিল। হক আর বাতিলের লড়াই, এটা একটা বড় করে পেশ করা হয়, বড় করে দেখানো হয়, আর মনে হয় যে এটাই হচ্ছে ইসলামের হচ্ছে মূল মূল মানদণ্ড। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বহু সাহাবী হক আর বাতিলের সাথে যে লড়াই করেছে, সেটাকে গুরুত্বই দেওয়া হয় না, সেটাকে গুরুত্বই দেওয়া হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এটা নয় যে অন্য সাহাবীদেরকে ঘৃণা করা হবে, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হয়। শিয়ারা করে গালি দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদেরকে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দেবে না। যদি আমার সাহাবীরা, তোমরা যদি লাউ আনফাকতুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করো, আর আমার সাহাবীরা যদি এক মুদ অথবা তার চাইতেও যদি কম খরচ করে, তো তার সমপরিমাণ তোমরা পৌঁছাতে পারবে। তাহলে সাহাবায়ে কেরামদের বিশেষ একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং তাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। তাহলে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না, অপমান করা যাবে না, অসম্মান করা যাবে না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিকে সম্মান করতে হবে, তাদের সাথে ভালোবাসা থাকতে হবে, ওইরকম ভাবে সাহাবায়ে কেরামদের সাথেও ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, তাদেরকে গালি দেওয়া যাবে না, উল্টোপাল্টা বলা যাবে না। দুঃখের কথা কোথায় জানেন? সেটা হচ্ছে যারা সুন্নি বলে দাবি করছে, শিয়া, তারা তো ইসলাম থেকে বাইরে হয়ে গিয়েছে। শিয়া মানে হচ্ছে ইসলাম থেকে বাইরে, সবচেয়ে ইসলামের সর্বপ্রথম যারা বিভ্রান্তি সৃষ্টি করছে তারা খারেজিরা। দ্বিতীয় পর্যায়ে যারা ইসলাম থেকে বাইরে, তারা হচ্ছে শিয়া, এরা দ্বিতীয় গ্রুপ। ইসলামের মধ্যে প্রথম বিভ্রান্তি সৃষ্টি করে খারেজিরা, দ্বিতীয় বিভ্রান্তি সৃষ্টি করে শিয়ারা। তো যারা সুন্নি বলে দাবি করছে, তারা কেন এই ঢোল তবলা বাজাচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা। নিজেদেরকে সুন্নি বলছে, অথচ শিয়াদের মতন কালচার। তাহলে এটা হচ্ছে প্রতারণা, আর না হয় জাহালাত। না হলে কি? জাহালাত। তৃতীয় হচ্ছে সহিহ বুখারীতে হাদিস এসেছে, কিতাবুল জানাইজে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই মারা গেল, আর তৃতীয় দিনে তিনি রং দিয়ে মাখলেন। কি করলেন? রং দিয়ে মাখলেন, আর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি শোক মানানো নিষেধ। কি করেছেন? 3 দিনের বেশি শোক মানানো নিষেধ। সেই জন্য আমার ভাই যদিও মরে গেছে, তাই 3 দিনের পরে তিনি কি করলেন? রং মাখলেন, হাতে হাতে মেহেদি লাগালেন। আর শুধুমাত্র শোক পালন করতে পারে সেটা কি স্ত্রী, 4 মাস 10 দিন। তাছাড়া অন্য কার জন্য অনুমতি নেই যে তার পরেও শোক মানাবে। আর আজ থেকে কত 1400 বছরের, প্রায় 1500 বছর কাছাকাছি হয়ে গেল, ততদিন থেকে চলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক মানানো, অথচ সুন্নি বলে দাবি করছে। কি বলছে? সুন্নি বলে দাবি করছে। আর একটা চমৎকার কথা শুনেন, সেটা হয় যে শুধু হুসাইন হুসাইন করে। সেই দিন তো প্রায় 50 জন, মানে আলে মোহাম্মদ হাসান রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলির মধ্যে কয়জন ছিল? প্রায় 80 জন ব্যক্তি ছিলেন, আর তাদের মধ্যে প্রায় 50 জন শহীদ হয়েছিলেন। সেখানে কি আছে? 50 জন শহীদ হয়েছিলেন, তাদের কারো নাম নেওয়া হয় না। সুন্নি যারা বলছে, তারা কারো নাম নেয় না। কেন নাম নেয় না? তার মধ্যে হাসান, হোসেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের মধ্যে
আবু বকর আছে, উমার আছে, উসমান আছে, সেই জন্য তাদের নাম দেয় না। কারণ ওদেরকে ওরা কাফের মনে করে। কি মনে করে? আকীদাতে কি করে? কাফের মনে করে, যে ওরা ইসলাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওরা কাফের হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে দোষী মনে করে যে তিনি ব্যভিচারের সাথে জড়িত। নাউজুবিল্লাহ। কেন? এই হচ্ছে আকীদা শিয়াদের থেকে এসেছে, আর এটা সুন্নিরাও গ্রহণ করেছে। কি করছে? সুন্নিরাও গ্রহণ করছে। দ্বিতীয় হচ্ছে এই যে ঢোল তাবলা বাজানো অথবা কাপড় ছিঁড়া অথবা বুক চাপড়ানো, এটা কি ইসলামে অনুমতি দেয়? আপনি যে কাজটা করছেন, যে কর্মটা করছেন, যার পিছনে সময় খরচ করছেন, এই যে ইরান যে যুদ্ধ করলো, পৃথিবীর বহু ফেসবুক আর ইন্টারনেট আপনি যাবেন তো মনে হবে যে পৃথিবীর আর কোথাও ইসলাম নেই, সর্বনাশ ইরানে আছে। আর খোমাইনির কত যে প্রশংসা করছে যুবকরা, অথচ জানে না ওদের আকীদা কি, বুঝে না যে ওরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কত বিরোধী। এখন যদি সৌদিকে দখল করে নেয় না, আমেরিকা যদি দখল করে তা আমেরিকার তেলটা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে চলে যাবে। কিন্তু খোমাইনি যে দখল করে নাই, ইসলামকে শুধু নিয়ে চলে যাবে, ইসলামের কিছু তো হবে না, সব শেষ করে দেবে। এর আগে তুর্কিরা যখন দখল করেছিল 800 বছর সৌদি আরব দেশগুলা, তো কি করেছিল ইতিহাস পড়েন গা, কিচ্ছু ইসলামের ছিল না। সাহাবাই কেরামদের কবরকে পাকা করে দিয়ে তার পূজা করতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে তওয়াফ করা। তুর্কিদের এই হাল ছিল। যে এরদোগান বলছেন এখন প্রচুর প্রশংসা করে, এসব হচ্ছে কি আকীদাতে হচ্ছে সুফিবাদ। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইরাকে হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। আর সেই কবরকে নিয়ে আপনারা এখন বিভিন্ন ইন্টারনেটে গেলে দেখবেন প্রচুর বাড়াবাড়ি, প্রচুর। সেই কবরকে পাকা করা আছে, সেখানে তওয়াফ করা হচ্ছে, এমনকি যে খোমাইনি তাকেও গিয়ে দেখবেন সেখানে গিয়ে সিজদা করছে। আজকাল সব কিছু দেখা যাচ্ছে। তো এগুলো ইসলামে তো অনুমতি নেই। যদি ইসলামকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ, সবচেয়ে বেশি সম্মানিত, তাকে বেশি সম্মান দিতে হবে। বাকি থাকলো যেটা হচ্ছে তাজিয়া বাহির করা এবং সেই দিনে শোক বানানো, মিছিল করা, এগুলো ইসলাম অনুমতি দেয় কিনা, ইসলামে আছে কিনা। সাহাবায়ে কেরাম তো করেনি, তাবিনরা করেনি, তাবিনরা করেনি। এবং আমি বললাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর প্রায় 300 বছর পরে এসব চালু হয়েছে। এসব ইতিহাস আমাদের না জানার পরেই, আমরা সুন্নি বলে দাবি করার পরেই যে হালাত আমাদের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দারবাল লাইসা বিন্না, সে আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি কি করবে? গাল চাপড়াবে। কি করবে? মৃত্যু উপলক্ষে কি করবে? গাল ছিঁড়বে। ওয়াশাক্কাল জুব, এবং জামা ছিঁড়বে। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের জামানার মতন সুর করে কান্না দেবে, বয়ান করে কান্না দেবে। এরা হচ্ছে আমার উম্মতের মধ্যে নয়, আমার দলভুক্তর মধ্যে নয়, আমার নীতির মধ্যে নয়। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে কয়েকটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিয়ুম, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। মান সালাকা, যারা কি করলো? মাথা মন্ডন করলো, যারা কি করলো? কাপড় ছিঁড়লো, এবং যারা জাহিলিয়াতের জামানার মধ্যে কাটাকাটি করলো, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা আমার দলভুক্ত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অসুস্থ, স্ত্রীরা কাঁদতে লেগেছে, অসুস্থ, বেহুঁশ হয়ে গেছে, আর কাঁদাকাটি শুরু করে দিয়েছে। আর যখনই তার হুঁশ উঠলো, হুঁশ ফেরার পরে বললো তার বেটাকে, বলে আমাকে উঠিয়ে দাও, যে আমাকে দেওয়ালে লাগিয়ে দাও। তারপরে তিনি স্পষ্ট ভাষায় বললেন যে দেখো, তোমরা আমার এই মৃত্যু উপলক্ষে কাঁদছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি তো দোষীও নয়। আমি কোনোদিন তোমাদেরকে কিন্তু বারবার মানা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আনা বারিয়ুম মিনহু, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি তার সাথে কিছু তার সাথে আমার কোনো মিল নেই, তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। যে কি করে? মৃত্যু উপলক্ষে কাঁদে। আর কবে মারা গিয়েছে সেটা আপনার অন্তরে মহব্বত থাকবে, বেদনা থাকবে, কিন্তু এ নয় যে মিছিল বার করতে হবে, কাঁদতে হবে এবং করতে হবে, পিঠ চাপড়াইতে হবে, বুক চাপড়াইতে হবে। এগুলো ইসলামের সব হারাম করা হয়েছে। এগুলো সব জাহিলিয়াতের রীতি, এসব বর্বরতার রীতি, এসব এর পিছনে টাকা খরচ করা, এ সম্পর্কে সময় ব্যয় করা, এগুলো সব টোটাল হারাম। সব কি? টোটাল হারাম। এবং এর পিছনে সাপোর্ট করা, সবই হচ্ছে এগুলো হারাম। কারণ যে কাজটা হারাম সেই পিছনে সময় ব্যয় করা, টাকা ব্যয় করা, সমর্থন করা, সব হচ্ছে হারাম। আবু দাউদ একটা হাদিস হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ হারাম কাজ দেখে আর সেখানে উপস্থিত থাকে আর তাদের অসন্তুষ্ট থাকে, তাহলে কি হবে? অসন্তুষ্ট যদি থাকে
তাহলে তার মধ্যে সে সামিল হবে না, যদি প্রতিবাদ না করতে পারে। আর যদি সন্তুষ্ট থাকে, বহু দূরেও যে থাকে, তার গুণাতে সে সামিল হয়ে যাবে। অতএব যে সমস্ত কাজ আমাদের সমাজে চলছে, যেমন হিন্দু সমাজে চাঁদাবাজি চলে, এতেও কি করে চাঁদাবাজি চলে, আর ওইসব ফালতু খরচ করে। আর এর ব্যাপারে, এই মহরমের ব্যাপারে সময় যেহেতু শেষ হয়ে গেছে, বহু জাল হাদিস আছে। কি আছে? জাল হাদিস তৈরি করা আছে, যে এই দিন দু একটা বলে দিচ্ছে, আদম আলাইহিস সালাম কি করেছিলেন, জান্নাত থেকে বাইরে হয়েছেন, এইদিকে জান্নাতে গিয়েছেন, এইদিকে নাজাত পেয়েছেন। এরকম মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন। যত ফজিলত সব এইতে বলা হয়েছে। তার বলা যে এই দিনে সিয়াম পালন করে 1 বছর কি হবে, গুনাহ মাফ হয়ে যাবে, এত গোলাম আজাদ করা হবে, কত যে ফজিলতের কথা বলা হচ্ছে, মনে হবে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের দিনে করেছে। মওযু কিছু হাদিস আছে, কিছু জাল হাদিস আছে, লম্বা চড়া হাদিস, টাইম যেহেতু নেই, হাদিসের মানে করার টাইম নেই। তো এই মনে হচ্ছে যে ইসলামের যত কিছু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সবটাই কি হয়েছে, মুহররমের দিনে হয়েছে। এত হাদিস বানিয়েছে। তাহলে কি করতে হবে, আমাদেরকে সঠিক ইসলামটা বোঝার চেষ্টা করতে হবে। কারণ দিন বোঝা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দিন যদি না বুঝে, তাহলে একটা মানুষ দুটো দিকে চলে যেতে পারে। হয় কি হবে, মুরজিয়া হবে, প্রবৃত্তির অনুসরণ করতে হবে তাকে, আর না হয় খারেজি হয়ে যেতে হবে, ওই উগ্রবাদী, আর না হয় কি শৈতন্যবাদী। দুটোর মধ্যে একটা পথ অবলম্বন করতে হবে। সেই জন্য ভাই আমাদেরকে দিন ভালো করে বুঝতে হবে, এবং সেই অনুপাতে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর ইসলামে যেগুলো অনুমোদন নেই, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, এবং সঠিকভাবে জীবনযাপন করার তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইয়েরা এলাকায় বসবাস করছে, যারা দিন বুঝে না, তাদেরকে তুমি হিদায়াত দান করো, আমাদেরকে সঠিকভাবে দাওয়াতি কাজ করার তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন এখানে যে সমস্ত ভাইয়েরা আমরা আছি, আমাদের সকলকে দিন বুঝে সঠিকভাবে আমাদের ফ্যামিলিতে, পাড়াতে দাওয়াতি কাজ করার তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন এই সমাজের মানুষদেরকে তুমি কবুল করে নাও, গ্রহণ করে নাও, তাদের কাজ এবং তাদের কর্ম, তাদের কথাবার্তা, তাদের রুজি রোজগার বরকত দাও, যাতে করে তারা সঠিকভাবে দিন প্রচার এবং প্রসার করতে পারে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা।